আর একটি হচ্ছে অবিধি, নিষেধ। সেই নিষেধ বা অবিধিকে জীবনে গ্রহণ করলে পতন আসবে, ক্ষয় আসবে, ধ্বংস আসবে। তো এখন এই বিধি নিষেধকে জেনে বিধিকে গ্রহণ করার নাম হলো ধর্ম। আর নিষেধ যা, তা ভালো লাগার কারণে, দেহ সুখের কারণে বা নিজের লোভ লালসার বশবর্তী হয়ে সেই নিষেধটা করার নামই হলো, গ্রহণ করার নাম হলো অধর্ম। এখন এই অধর্ম আমাদের জীবনে যখন বৃদ্ধি পায়, তখন একটা মারাত্মক ক্ষতি এসে যায়। কি হয়? অধর্ম ভবৎ কৃষ্ণ। অর্জুন বলছেন, হে কৃষ্ণ, বিশেষ করে পুরুষদের মধ্যে, যারা পুরুষ, তাদের মধ্যে যখন এই অধর্মটা আসে, অধর্ম চারটি জায়গায় থাকে, কলি চারটি জায়গায় থাকে, এই চারটিতে পুরুষগণ যখন আশ্রয় নেয়, তখনই তার মধ্যে অধর্ম আসে, তখনই তার পতনের কারণ হয়। কলি চারটি জায়গায় আছে, এই চারটি জায়গাকে যারা গ্রহণ করে, তাদের মধ্যে অধর্মের প্রাদুর্ভাব বা আবির্ভাব বা অধর্ম বৃদ্ধি পায়। চারটির প্রথম হলো, শাস্ত্রে বলছে নেশা করা। আপনি যখনই নেশা জাতীয় কোনো দ্রব্য গ্রহণ করবেন, তখন আপনার ভিতরে বিবেক লোপ পাবে, বিচার লোপ পাবে, সদ্গুণগুলো লুপ্ত হবে। মদের পাত্র যদি গঙ্গাতে ফেলা হয়, তাহলে গঙ্গা সেদিন অপবিত্র জ্ঞান করেন। মদ পাপটা, নেশা করাটাকে বলা হয়েছে পাপেরও পরম পাপ, যেটা মহাপাপ। এই জন্য আমাদের জীবনে অধর্ম তখনই আসে, পতন তখনই আসে, যখন আমাদের জীবনে নেশা জাতীয় কিছু গ্রহণ আমরা করি। এই নেশায় আপনার বুদ্ধিকে বিপর্যস্ত করবে। আর নেশা মানুষ যখন করে, তখন অসৎ সঙ্গে জড়িয়ে দেয়, কারণ অসৎ সঙ্গেই একত্রিত হয়ে নেশা ভানগুলো করা হয়। দ্বিতীয় হলো জুয়া। এইগুলি আপনার জীবনে অধর্ম বৃদ্ধি করাবে, আপনার পতন করাবে। আর বিশ্বের চারিদিকে, পরিবেশের চারিদিকে তাকান, এইগুলি যার জীবনে যুক্ত হয়েছে, তার পতন অবশ্যম্ভাবী। দ্বিতীয় হলো আপনার জুয়া। এই জুয়া, যেটা তাস বলি, পাশা বলি, আর আজকাল সব থেকে ভয়ানক হয়ে উঠেছে এই যে একটা যন্ত্র, মানে এই যে বর্তমান মোবাইল, এর মধ্যে এই জুয়ার কারণে বর্তমান প্রজন্ম তো নষ্ট হচ্ছে। অনেক পিতামাতা তার সন্তানের এই জুয়ার টাকা পরিশোধ না করতে পেরে বা তার বিপদগামী থেকে আত্মহত্যাও করছে। অনেক পরিবার পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এই জন্য এই যে জুয়াটাকে তাসের দ্বারা, পাশার দ্বারা বা মোবাইলের দ্বারা, এই জুয়াতে যখনই আপনি আসক্ত হবেন, দেখুন জুয়া বা পাশা এমন একটা ভয়ানক, মানে কাল কবলিত কলি, যে যুধিষ্ঠির মহারাজ পর্যন্ত, পঞ্চ পাণ্ডব পর্যন্ত এই পাশা খেলা খেলতে গিয়ে তাদের সতীসাধ্যী রমণী দ্রৌপদীকে বন্ধক দিয়ে দিল। নিজের স্ত্রীকে কেউ জোয়াতে ধরে, তাও দ্রৌপদীর মতো সতীকে। কতটা বুদ্ধি বিপর্যয় হলে এটা হয়। এই জন্য যার ঘরে জুয়া ঢুকে গেছে, সে কিছুই মানবে না। তৃতীয় হলো প্রাণী হত্যা করে তার মাংসাদি খাওয়া। এটা মানুষের ভিতরে দুর্বুদ্ধিটা আনায়ন করে। কোনো প্রাণীকে হত্যা করে খেলে কোনো জন্মে ওই প্রাণী আপনাকে হত্যা করে খাবে। মাংস শব্দের অর্থ হলো মাম স। মাম মানে আমাকে, স মানে সে। কোনো প্রাণীকে আপনি চিন্তা করতে পারেন, একটা মানুষকে 2 বছর কোর্টে মামলা চলছে, এক পক্ষ বলছে আমাদের বোনকে শ্বশুর বাড়িতে পিটিয়ে মারা হয়েছে, আর শ্বশুর বাড়ির পক্ষ বলছে না, ও নিজে আত্মহত্যা করেছে। 2 বছর বিচারের মীমাংসা হচ্ছে না। তো জজ বা ম্যাজিস্ট্রেট তখন বলে দেয়, ওর লাশটা তুলুন। ওর লাশ তুলে ফরেনসিক বিভাগে পাঠান। ফরেনসিক রিপোর্টে কি করে? ফরেনসিক রিপোর্ট দ্বারা, আচ্ছা 2 বছর পর লাশ তুললে তার হাড় ছাড়া কিছু পাওয়া যাবে? তো হাড়গুলো দিয়ে ডাক্তাররা গবেষণা করে কি করে বলল যে ওকে জোর করে মারা হয়েছে না আত্মহত্যা করেছে? হাড়গুলোতে কি প্রমাণ? বলে হাড়গুলোতে একটা মেডিসিন দেয়,
দিলে ওকে যদি জোর করে মারা হয়, কষ্ট দিয়ে মারা হয়, ওই কষ্টের অনুভূতিটা হাড়ের মধ্য থেকে ওরা আবিষ্কার করে প্রমাণ করে ফরেনসিক রিপোর্টে যে ওকে জোর করে মারা হয়েছে। তার মানে ওকে যখন মারা হয় তখন ওর যে যন্ত্রণা, যাতনা, সেটা হাড়ের মধ্যে অনুভূতি আকারে, যেমন মায়েরা যদি বকুল ফুল আঁচলে বেঁধে রাখে, ফুল পড়ে গেছে, কাপড় ধুয়ে ফেলেছে, দেখবেন গন্ধটাও থাকে। মাছের প্যাকেটটাই তো মাছ নেই, কিন্তু বাতাসে কি গন্ধটা আসে কিনা, লেশ রয়ে গেছে। তেমন ওকে যখন জোর করে মারা হয়, ওর ব্যথা যন্ত্রণাটা হাড়ের মধ্যে রয়ে গেছে। একবার চিন্তা করতে পারেন, 2 বছর আগে তাকে মারা হয়েছে, তার যন্ত্রণাটা হাড়ের মধ্য থেকে টেনে তুলছে। আপনি যখন কোনো প্রাণীকে হত্যা করে তার মাংস খান, তখন ওই প্রাণীকে হত্যা করলে ওরও তো প্রাণ আছে, ওর যে যন্ত্রণাটা, ব্যথাটা, ওইটা ওই মাংসের মধ্যে যায়। আর ওটা যারা খায় তাদের ভিতরে সৎ, দয়া গুণাবলী কমতে থাকে। বাঘ যখন হরিণ শিকার করে, তার কি দয়া হয়? এটুকু বাচ্চাকে আমি ছিঁড়ে খাবো, দয়া হয়? দয়া হয় না। ওই শিকার করতে করতে, ওই পশু হত্যা করে খেতে খেতে ওর বুদ্ধিতে দয়া বলে কিছু থাকে না। তৃতীয় হলো, প্রাণী হত্যা করে আকাশের উড়ন্ত পাখিকে মেরে খাচ্ছে আমরা। এই যে পোলট্রিটা, এটা শগুনের জিন থেকে তৈরি। 60% ক্যান্সার এর থেকেই সৃষ্টি হয়, শগুনের জিন থেকে এটা তৈরি। 50 বছর আগে এই পোলট্রি এই জাতীয় জিনিস ছিল না। আমি বাজারে চমকে উঠি মাঝে মাঝে যে একটা জ্বলন্ত গরম জলে ওদেরকে দিয়ে হত্যা করা হয়, ছটফট করতে থাকে একটা ওই জিনিস আপনি খেলে আপনার ভিতরে ওই যে 2 বছর পর হাড়ের ভিতরে যেমন তার যন্ত্রণা। এই জন্য এই যে প্রাণী হত্যা করে তাদের খাওয়াটা, এটা কলির একটা আশ্রয়। আর চতুর্থটা হলো পর স্ত্রীর প্রতি আসক্তি। পর স্ত্রীর প্রতি আসক্তি। এই 4টে জায়গায় অধর্ম থাকে, এই 4টে জায়গায় কলি থাকে, এই 4টে জায়গায় মানুষের পতন থাকে। পর স্ত্রীর প্রতি যদি কারো আসক্তি এসে যায়, তখন এই 4টে জায়গা দিয়ে তার পতন আসে। এই কথাগুলো মানা দরকার, নাহলে সমাজ শেষ হয়ে যাবে, পরিবার শেষ হয়ে যাবে, যাচ্ছেও সব। আর দেখবেন যেখানে অধর্ম সেখানে এই 4টে আছেই। যেখানে দেখবেন অধর্ম, পতন, ক্ষয়, লয়, সেখানে এই 4টির একটা থাকবেই। এই কথাটি ভাগবত বলছেন, আমি না। এই কটা জায়গায় কলি থাকে, আর এই কটা জায়গা থেকে মানুষের পতন, ধ্বংস আছে। এখন অধর্ম যখন আমার ভিতরে বৃদ্ধি পাবে, তখন শুধু আপনি একা নষ্ট হবেন না, কথাটি শুনলে আপনাদের ভিতরে শিহরণ জাগবে, ভয় আসবে। এর ক্ষতিটা কোথায় যাচ্ছেন? আপনার আমার জীবনে, পুরুষদের জীবনে যখন অধর্ম বৃদ্ধি পাবে, তখন এর ক্ষতিটা কোন পর্যন্ত চলে যাচ্ছে দেখুন। এখানে বলছেন, কৃষ্ণ প্রদুষ্যন্তি কুলো স্ত্রীয়। যে পরিবারে পুরুষদের ভিতরে অধর্মের আবির্ভাব হয়, সেই পরিবারের স্ত্রীগণ বহু দোষে দুষ্ট হয়ে যায়, তারা ধর্মমুখী হয় না। বলতে পারেন ব্যতিক্রম আছে, একজন আসরিক ভাবে চলে পুরুষ, তার স্ত্রী তো সতী সাধ্বী ভগবত, এটা ব্যতিক্রম, শতকরা 2-1টি, কিন্তু ব্যতিক্রম সবসময় নিয়মে ধরা যায় না। তো মূল জিনিস হলো, অর্জুন বলছেন অধর্ম ভি ভবৎ কৃষ্ণ দুষ্টেষু কুল স্ত্রীয়। পুরুষগুলো যখন অধর্মের পথে চলতে থাকে, তখন নারীদের ভিতরে ভোগ বুদ্ধি দেখা যায়, নারীদের ভিতরে অনেক দোষ চলে আসতে থাকে। কারণ তখন সে স্বামীর প্রতি শ্রদ্ধা করতে পারে না, তার চরিত্র, তার ব্যবহার দেখে দেখে বিরক্তি এসে যায়, তখন তার প্রতি সে শ্রদ্ধা রাখতে পারে না। তখনই তার ভিতরে ভোগ বুদ্ধি, তার ভিতরে দুষ্ট বুদ্ধি এসে যায়। এবং এর ক্ষতিটা কোথায় যাচ্ছে? পুরুষ চলছে অধর্মের দিকে, কোনো শাস্ত্র নিয়ম নেই, সাধন ভজন নেই, আর নারী চলছে অশ্রদ্ধা নিয়ে, নানান ভোগ বিলাস, দোষ, এই দুষ্ট। এতে ক্ষতিটা হলো কি? ক্ষতিটা, আপনি আপনার 21 কুলকে নরকে ডুবালেন, আপনার জীবনকে শেষ করে দিলেন। বলছেন, স্ত্রীষু দুষ্টাসু বার্জেয়, স্ত্রীষু দুষ্টাসি বার্জেয় জায়াতে বর্ণ শঙ্করা। এ বড় ভয় হওয়ার কথা, ভয় আমাদের হয় না, আমরা ভয় পাই না শাস্ত্রের বাণীতে। ও যে যখন পুরুষ অধর্মমুখী হলো, আর স্ত্রী ভোগ বিলাসে বা দুষ্ট বুদ্ধিতে চলে গেল, তখন মারাত্মক ক্ষতি হলো, ওই পরিবারে যে সন্তান আসবে, তারা বর্ণ সংকর রূপ সন্তান আসবে। তারা এক একটা দুর্যোধন হবে, এক একটা দুঃশাসন হবে, পুরো বংশকে নয়,
21 কুলকে নরকে ডোবাবে, এবং এদের দ্বারা এই অধর্ম এবং স্ত্রী দুষ্ট হলে যে সন্তান জন্মাবে সেই সন্তানের দ্বারা কি হবে শুনুন। অর্জুন বলছেন, কথাটি ধ্যান দিয়ে শুনুন, খুব মনোযোগ সহকারে শুনুন। শঙ্কর নরকা ঐব কুলঘ্যানাং কুলস্য চ পতন্তি পিতর ওষাং লুপ্ত পিণ্ড দক ক্রিয়া। আমার তো এই যখন পড়ি না, যখন আলোচনা করি, তখন নিজেরই ভয় হয়, রাঙা হয়ে যায় চোখ মুখ। বলেন পুরুষ অধর্মমুখী হলো, আর স্ত্রী নানান দোষে দুষ্ট ভোগ বিলাসে। ভোগ মানে সন্ধ্যার পরে একমালা জপ করবে না, পড়তে পারলেও গীতার শ্লোক পড়বে না, হয়তো টিভি, হয়তো মোবাইল, নাহলে কারোর সাথে বসে বসে সাংসারিক গল্প হচ্ছে। এই ভেতর দিয়ে তার ভিতরে যে দুষ্ট বুদ্ধি আসলো, তাতে যে সন্তানরা জন্মাবে, ওই বংশে যারা জন্মাবে, তারা বর্ণ সংকর রূপে জন্মাবে। আর সেই সন্তান দ্বারা কি হবে বলছেন, বর্ণ সংখ্যার উৎপাদন বৃদ্ধি হলে কুল ঘাতকেরা নরকগামী হয়। ওই সন্তানের দ্বারা আপনার 21 কুল নরকগামী হবে। কথাটি কিন্তু কথার কথা মনে করবেন না। একটা কুসন্তান, অসৎ চরিত্র সন্তান, নেশাখোর সন্তান যদি বংশে আসে, তাহলে 21 কুলকে সে নরকে ডুবাবে, এবং ওই জাতীয় সন্তানের দ্বারা পিতামাতার কোনো শ্রাদ্ধ তর্পণ পিণ্ড তাদের কাছে পৌঁছাবে। এতে ভয় হওয়া উচিত। ভয় আর হয়েছে আমাদের। খাও দাও ফুর্তি করো, বাড়ি গাড়ি বানাও। বাড়ি গাড়ি বানিয়ে কি হবে? বাড়ি গাড়ি বানালেন তো কার জন্য? বংশধর যদি সৎ না হয়, ও সব শেষ করে দেবে। কৌরবদের মতো, দুর্যোধনদের মতো পুরো বংশকেই শেষ করে দেবে। এই জন্য হিসাব করুন। পরিবারের একজনকে অন্তত সাধু করার চেষ্টা করুন, ভক্ত করার চেষ্টা করুন। তার দ্বারাই ওই পরিবার বেঁচে যাবে। তার আদর্শ, তার চিন্তা চেতনার দ্বারা ওই পরিবারের সুবাতাস বইবে। ডাক্তার মাস্টার বানান, ছেলে মেয়ে বড় করুন, কিন্তু যদি ভগবত ভক্তি না দিতে পারেন, যদি ভগবত ভক্তি না দিতে পারেন, তবে ওই সন্তানের দ্বারা কোনো পিণ্ড তর্পণ কল্যাণ কিছুই হবে না। একজন নরকে বসে হাসছে, তো যম তাকে বলছেন, তুমি নরকে তো দুঃখের যন্ত্রণার জায়গায় হাসছো কেন? বলে, আমি যে সন্তানদের রেখে আসছি, তার মধ্যে একটি সন্তান সাধু হয়েছে, বৈষ্ণব হয়েছে, সৎ হয়েছে, আর তার এই ধর্মের কারণে অচিরেই আমরা নরক থেকে উদ্ধার হয়ে স্বর্গে যাব, তাই আনন্দ হচ্ছে। আর একজন স্বর্গে বসেই কাঁদছে। স্বর্গে বসে কাঁদছে এই কারণে যে আমি যেসব সন্তান উত্তরাধিকারী রেখে এসেছি, তারা কেউ ধর্মমুখী হয়নি, আর তাদের অধর্মের কারণে আমরা এখন স্বর্গ থেকে নরকে পতিত হব। তো এই জন্য আপনি কি চান আপনার বংশের সন্তান কুলক্ষয় করুক, পূর্বপুরুষকে নরকগামী করুক? এটা কিন্তু কোনো পিতামাতা, কোনো পরিবারে, এমনকি চোরও চায় আমার ছেলেটা ভালো হোক, সৎ হোক, চাই কিনা? কারণ বংশধর ভালো না হলে এই বংশ পরম্পরা শেষ করে দেবে। কিন্তু মুখে চাইলেই কি আর, ভগবানের কাছে মাথা খুললেই কি আর সুসন্তান পাওয়া যায়? তার জন্য আমাকে ধর্মমুখী হতে হবে, ওই স্ত্রীকে প্রতিপ্রাণা হতে হবে, তার ভিতরে সদ্গুণ থাকতে হবে, তবে ওখানে সুসন্তানগণ আসবে। তো দেখুন, একটা ভাগবতের ঘটনা বলি। ঠাকুরদা এসছেন, ওনার মুখেই শুনবো আমরা। তবু আমরা ভাগবতের একটা ঘটনা শুনি। দেখুন, দাদার্জন প্রজাপতি। কয়জন? দাদার্জন হলো প্রজাপতি। ব্রহ্মা যেমন প্রজাপতি, দাদার্জন প্রজাপতি। প্রজাপতি মানে যারা জগতে প্রজা সৃষ্টি করার অধিকার। ব্রহ্মার পুত্র এরা, মানুষ পুত্র। তার মধ্যে কশ্যপ ঋষি হলো একজন প্রজাপতি, আর কশ্যপের স্ত্রীর নাম দিতি। কশ্যপের স্ত্রীর নাম হলো দিতি। তো একজন প্রজাপতি, কশ্যপ মুনি এবং মুনি প্রজাপতি, তিনি ধ্যানে আছেন সন্ধ্যার সময়। তার স্ত্রী দিতি তার ভিতরে রতিবিলাস দেখা দিল। তার ভিতরে কি, আসেন ভেতরে আসেন, তার ভিতর কি দেখা দিল? রতিবিলাস, কামনা দেখা দিল। তার ভিতরে কি দেখা দিল? রতিবিলাস, কামনা দেখা দিল। বসো বসো বসো। তার ভিতরে রতিবিলাস দেখা দিল। দেখুন, ও কাম উদ্দীপ্তা হয়ে
কাম উদ্দীপ্তা হয়ে রতিবিলাসে স্বামীকে প্রার্থনা করছে যে আমার ভিতরে রতিবিলাস জেগেছে, আমার ইচ্ছা পূর্ণ করো। কশ্যপ তখন ধ্যান ভেঙে বলছে, দেবী এটা সন্ধ্যা সময়, এই সন্ধ্যার সময় ভগবানকে সন্ধান অনুসন্ধান বা ভগবানের উপাসনা করতে হয়। এই কথাটি আজ থেকে না, কাল থেকে কাজে লাগাবেন। বলছেন সন্ধ্যার সময় যদি কেউ ভোজন করে, শয়ন করে, কুকার্য করে, অধর্ম করে, কামক্রীড়ায় রতি হয়, ভগবান শঙ্কর আকাশমার্গে তখন পরিভ্রমণ করেন যে সন্ধ্যার সময়টা পবিত্র কাজে, বিশেষ করে ভগবানের উপাসনা জপ ধ্যান কে করছে না? ওই সময় যারা অনাচার করে, ভগবান শিবের ত্রিশূল অভিশাপ রূপে তার বুকে আসে। এই জন্য দয়া করে সন্ধ্যার সময় কোনো অশাস্ত্রীয় কাজ করবেন না। কিছু সময় আছে, কিছু কাল আছে, যে সময় কিছু করলে তার পরিণাম খুব ভয়াবহ হয়ে ওঠে। এই জন্য সন্ধ্যার সময় আপনি যেখানেই থাকুন, যদি রাস্তাঘাটেও থাকুন, নীরব থাকুন, ওই সময় মনে অন্তত একবার দুইবার ভগবানের নাম, ভগবানের চিন্তা করুন। কিছু সময় অশুভ চিন্তা করলে কোটি গুণ ওটা বৃদ্ধি পায়। তার মধ্যে একটা হলো সন্ধ্যা। সন্ধ্যার সময় কোনো অসৎ ক্রিয়ার সাথে যুক্ত। কিন্তু দুঃখের বিষয়, আপনি দেখবেন গ্রামে গ্রামে কত সুন্দর ভালো মন্দির আছে, সেখানে সন্ধ্যায় মানুষ যায় না। বাজারে গিয়ে দেখুন, পাড়ার মোড়ে গিয়ে দেখুন, যেখানে চায়ের দোকান, টেলিভিশনে অশ্লীল দৃশ্য চলছে, বিড়ি খেয়ে একদল তার সমস্ত ধোঁয়াগুলো আমার গায়ে ফেলছে, সেখানে বসে তারা গাল গল্প করবে। এতে যে কত বড় অভিশাপ তাদের নিতে হবে, এই বাক্যেই ভাগবত বলছে, দেবী সন্ধ্যার সময় ভগবানকে সন্ধান করতে হয়। আমাদের ত্রিসন্ধ্যা, গীতা হেলে দুলে পড়ি, ত্রিসন্ধ্যা মুক্তি গেইনি, তা কোনো সন্ধ্যা করি কি? সন্ধ্যার সময় কোনো ভোজন, শয়ন, অসৎ কর্ম করতে নাই। তো স্ত্রীর ভিতরে সেই রতি জেগে গেছে, বিলাস জেগে গেছে। তিনি বারবার স্বামীকে উত্ত্যক্ত করতে লাগলেন, নিবেদন করতে লাগলেন, এবং সেই সময় রতিবিলাসে মিলন হলো। এবং দিতি তখন প্রশ্ন করলেন, আপনি কশ্যপ, আপনি মুনি, আমার গর্ভে নিশ্চয় আপনার মতো মুনি শ্রেষ্ঠ পুরুষ আসবে। তখন বলছে, দেবী তুমি সহ্য করতে পারবে না, আমারই ঔরাসে তোমার বংশে দৈত্য বা অসুরের জন্ম হবে, যারা পৃথিবীকে ধর্মশূন্য করার চেষ্টা করবে, তারা ভগবানকেই মানবে না। এই দেখুন আমাদের পরিণাম কিভাবে আসে। আশ্চর্য হতে হয়। বিবাহ একটা পবিত্র সংস্কার, স্বামী স্ত্রীর একটা জীবন, পবিত্র জীবন। এখানে যদি সাধনা না থাকে, পবিত্রতা না থাকে, তবে সন্তানাদি যে স্বভাবে জন্মাবে, তাদের মাথা কুটে দেখুন। জন্মাবার আগে সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার আগে যদি তাকে তপস্যার দ্বারা, সাধনার দ্বারা, স্বামী স্ত্রীর ত্যাগ, বৈরাগ্য, উপাসনার দ্বারা যদি যথাসময়ে পবিত্র সময় সন্তান না নেন, তাহলে জন্মাবার পরে তার ৮০% স্বভাব গর্ভ থেকেই তৈরি হয়, পরে আর তাকে ঠিক করতে পারবেন না। কিন্তু মানুষ মনে করে ছোটবেলা থেকে লেখাপড়া শেখাবো, এই করব তাই করব। কিন্তু প্রহ্লাদ কোথা থেকে ভক্ত হলো? মার গর্ভ থেকে। ও যা কিছু ছোটবেলায় করতো, বলতো আমি মার গর্ভে, নারদের আশ্রমে মার গর্ভ থেকেই শিখেছি। এই জন্য সতর্ক হন, ভাগবতে ছেলে মেয়েদেরকে আনুন, এইসব কথাগুলো তাদের জানতে দিন, যে কি করে আগামীতে ভালো সন্তান পাওয়া যায়। পৃথিবীতে সংসার জীবনে সারা বিশ্বব্যাপী সব থেকে মানুষের এখন অভিশাপ, যন্ত্রণা কি জানেন? ঘরের ছেলেরা চরিত্রবান হচ্ছে না, আদর্শবান হচ্ছে না, বিপদগামী হচ্ছে। এর থেকে বোধ করি বড় চিন্তা পিতামাতার আর জগতে এখন বিমান তৈরি করা কঠিন না, সমুদ্রের তল দিয়ে সাবমেরিন বিমান যাওয়াও কঠিন না, এখন অ্যাটম বোমা তৈরি করাও কঠিন না, গাড়ি বাড়ি তৈরি করাও ফুলে ফেপে কঠিন না। কঠিন হলো সন্তানদেরকে প্রকৃত উপযুক্ত মানুষ করা। এতে দ্বিমত করবার সাহস কারো নেই বর্তমানে। এবং আমি একটা কথা প্রায় বলছি, 1980 সাল থেকে বা 85 থেকে এই 2025, এই সময়টা ভয়াবহ অন্ধকার নেমে আসছে এই প্রজন্মের। এদেরকে সৎ, আদর্শবান, চরিত্রবান গড়ে তোলা যাচ্ছে না, এবং এটাই পৃথিবীর ধ্বংসের মূল। এখানে কোনো যুবক নেই, কোনো যুবতীই নাই। দেখবেন যজ্ঞ অনুষ্ঠানে, ভাগবত অনুষ্ঠানে কোনো যুবকরা গিয়ে বসে না। ওরা এখন কোথায়? ঘুরে আসুন নদীর ধারে, ব্রিজের ওপরে, নাহলে কোনো বিল খালে ওরা
ওই মোবাইলে নেটে আটকে ওইখানেই ওরা পড়ে আছে, এখানে আসে না। আর এ দোষ ওদের না, জন্মই তো ঠিকভাবে দেয়নি। কামনার দ্বারা জন্ম দিয়ে দুর্যোধন করেছে, ভজনের দ্বারা জন্ম দিলে যুধিষ্ঠির হতো, অর্জুন হতো। কুন্তী সাধনার দ্বারাই জন্ম দিয়েছিলেন এদের, তাই পঞ্চ পাণ্ডব হয়। আর ধৃতরাষ্ট্র কামের দ্বারা, ভোগের দ্বারা জন্ম দিয়েছিল, এই জন্য দুর্যোধন দ্রৌপদীর শাড়ি ধরে পিতার সামনে গুরুর সামনে টানে। কারা এরা? দ্রৌপদীকে লাঞ্ছনা করছে পিতার সামনে, গুরু দ্রোণাচার্যের সামনে। এই বুদ্ধি কোথার থেকে আসে? ওই জন্মই দোষ রয়ে গেছে। এই জন্য স্বামী স্ত্রীর জীবন সংসার আগে গড়ুন। বৃন্দাবনে গিয়ে, নবদ্বীপ গিয়ে শান্তি পাবেন না, ঘুরে বেড়ালে শান্তি পাবেন না। পরিবারে যদি উচ্ছন্ন থাকে, পরিবারে যদি অশান্তি থাকে, এখন এইসব কথা বলা না বলার সমান হয়ে গেছে। পাথরে একটা ঢেলা ছুড়লে ঢেলাটাই ভেঙে যায়, কাকে বলবেন? কেউ মানে? সন্ধ্যাবেলায় কেউ মালা নিয়ে বসে টিভি ছাড়া? কেউ ভগবানের নাম, একটা শাস্ত্র নিয়ে বসে? এগুলো তৈরি করুন, নাহলে আপনার পায়ে আপনি কুড়াল মারবেন। অর্জুনের এই কথাটা কত ভয়াবহ। এদের হাতে কোনো শ্রাদ্ধ তর্পণ পূর্বপুরুষের কাজে লাগবে না, কোনো কাজে লাগবে না। এই জন্য বর্তমানে সন্তানদের মানুষ করার জন্য তাকে ধর্মের সাথে যুক্ত করে দিন। কত মানুষকে দেখেছি মদখোর, নেশাখোর, পতিতজন, তারা ফিরে আসতে, তারা প্রসাদভোজী হয়ে, ভক্ত হয়ে ভগবান এই চেতনায় উদ্বুদ্ধ হয়েছে শুধু সাধু সঙ্গের দ্বারা। তো যদি সন্তানদেরকে একটু সুপথে দেখাতে চান, তাহলে সাধু সঙ্গে আনুন, হরিকথাতে আনুন। ওদের ভিতরে আমি দেখেছি আমাদের প্রয়াত অনিল কাকার বড় পুত্রবধূ, ওনার ওই যে ছেলের বাচ্চাটাকে যখনই আনেন, ওই সাধুদেরকে কাছে গিয়ে প্রণাম করান, আমাদের কাছে গিয়ে বুকে দেন আলিঙ্গন করতে। এগুলো কেন? পরশপাথরের ছোঁয়ায় যেমন লোহাটাও সোনা হয়ে যায়, ওই মাখতে পাকতে যেতে যেতে ওর ভিতরে একটা বুদ্ধি চলে আসবে। সন্তানদেরকে গান শেখায়, খেলা শেখায়, কত কি অঙ্কন মাস্টার রাখি, আর্টের মাস্টার, অথচ সে যে সৎপথে আসবে সাধু সঙ্গে তাকে নিয়ে যায়। তো বাড়ি গাড়ি করে কি করবেন? সুনাম অর্জন করে কি করবেন? ওরাই ধ্বংস করে দেবে। তাই অর্জুন বলছেন, শঙ্কর নরকাও ইব কুল জ্ঞানাং কুলশ্চ চায়, এ জাতীয় বংশধররা কুলক্ষয় করবে, নরকগামী করবে। তো তখন বলছেন, তোমার এই পুত্ররা হবে অসুর, দৈত্য, দানব, এরা পৃথিবীকেই ধর্মশূন্য করবে। আর এরা কে হয়েছিল জানেন? একজন ঋষির পুত্র প্রজা, এরাই হয়েছিল হিরণ্যক এবং হিরণ্যকশিপু। একটা মুনির সন্তান এমন হতে পারে, হলো কেন? ওই যে জন্মটা তাদের যথাযথ সাধনার দ্বারা হয়নি। মুনির পুত্র। এবং আপনারা দেখবেন কুন্তির গর্ভে জন্ম কর্ণ, তাই না? কুন্তির গর্ভে কার জন্ম? কর্ণ। এবং পিতাকে কর্ণে সূর্য। পিতা হলো সূর্য, হলো ভগবান, পঞ্চদেবতার অন্যতম সূর্য ভগবান। তো ভগবানের ছেলে কর্ণ, তার মাথায় তিনি অধর্মের দিকে চলে গেলেন কেন? দুর্যোধনের দিকে চলে গেলেন কেন? এবং ওই কর্ণই উপদেশ দিয়েছিল দুর্যোধনকে, দ্রৌপদীকে বিবস্ত্র করো, চুলির মুঠি ধরে এনে কাপড় খুলে উরুর ওপরে বসাই। যুক্তিটা দিয়েছিল পাশে বসে কর্ণ। তো ভগবানের ছেলে এমন হয়? কি মনে হয় আপনাদের? এগুলো আর শুনেছি, এগুলো আর আমরা শুনে অনুষ্ঠানে আসলে আসে ঘুম, ওঠে হাই, আর নিতে পারে না। অনুষ্ঠানে হরিকথাতে রুচি না হওয়া পর্যন্ত আপনার কিছু বদলাবে না। হ্যাঁ, তো এইগুলো শুনতে হবে। এই জন্য যে ভাগবত কথা, হরিকথা আমাদের জীবন গড়ে দেয়, জীবনটা পাল্টে দেয়, দশা পাল্টে দেয়। ভগবান সূর্যের পুত্র, আর কুন্তির গর্ভে যে আসে সে কর্ণ হয় কি করে? এর কারণ শুনলে অবাক হতে হয়। একবার সহস্র কবচ, কি নাম বললাম? সহস্র কবচ একজন, তার নাম। ইনি সূর্যের উপাসনা করতেন। সূর্যের উপাসনা করতে করতে এত কঠোর তপসাধনা করেছেন যে ভগবান সূর্য প্রকাশ হয়ে বললেন, বর প্রার্থনা কর। বললেন, আমি অমরত্ব চাই। বলে, আমিও অমর না, ব্রহ্মাও অমর না, অমরত্ব তুমি পাবে না। আবার কঠোর সাধনা, আবার এসে বলছে বর চাও। খুব ধ্যান দিয়ে শুনবেন। তো বলছেন যে
অমরত্ব আমি দিতে পারবো না, কিন্তু তুমি আর যা চাইবে আমি তোমাকে তাই দেব। কি চাইলেন জানেন? মাথা ঘুরে যাবে, অঙ্ক মিলানো যাবে না। বুদ্ধি করে চাইলেন যে আমার দেহে 1000টা কবচ থাকবে। ক হাজার? 1000 কবচ থাকবে। এবং কেউ যদি 1000 বছর তপস্যা করতে পারে, কয় বছর? 1000 বছর যদি কেউ তপস্যা করতে পারে, তখন সে আমার সাথে যুদ্ধের অধিকার পাবে। 1000 বছর তপস্যার পরে সে আমার সাথে যুদ্ধের অধিকার পাবে, এবং ওই যুদ্ধে যদি আমাকে পরাস্ত করতে পারে তখন আমার একটা কবচ খসে পড়বে। এইভাবে যদি এইভাবে যদি 1000টা কবচ কেউ খসাতে পারে তখন যেন আমার মৃত্যু হয়। এটা কল্পনা করা যায়? কি বললাম আবার বলি, আমার দেহে আপনি 1000 কবচ দিন, যিনি 1000 বছর তপস্যা করবেন, 1000 বছর তপস্যা করার পরে আমার সাথে যুদ্ধে যদি সে আমাকে পরাস্ত করতে পারে তখন আমার একটা কবচ দেহ থেকে খসে পড়বে। এইভাবে 1000 বছর তপস্যার পরে 1000 বছর যুদ্ধের পরে যদি আমাকে পরাস্ত করতে পারে একটা খসবে। এইভাবে 1000টা কবচ যেদিন খসে যাবে সেই দিন যেন আমার মৃত্যু হয়। এই সম্ভব? এটা কল্পনাও করা যাবে? তো যখন তিনি এই জাতীয় বর পেলেন তখনই মেতে উঠলেন। মানুষের যখন মানে সুস্থ থাকে, অর্থ থাকে, হ্যাঁ, জনবল লোকবল থাকে, পদ প্রতিষ্ঠা থাকে, তখন তার দম্ভ অভিমান এসে যায়, অন্যকে উপেক্ষা করতে শুরু করে। তো তখন উনি কি করলেন? দেবতাদের অত্যাচার শুরু করলেন, সাধুদের, যা হয় আর কি সমাজে। এভাবে যখন অত্যাচার বেড়ে গেল তখন দেবতারা, মুনিরা, ঋষিরা এক ভগবানের শরণাপন্ন হলেন। প্রভু, এই সহস্র কবচ হতে আপনি আমাদের বাঁচান। ভগবান বিষ্ণু তখন সন্তুষ্ট হয়ে বললেন, আপনারা ফিরে যান দেবগণ, ঋষিগণ, আমি এর ব্যবস্থা নিচ্ছি। শুনলে অবাক হবেন, এই ভগবান নারায়ণই নর নারায়ণ ঋষি হয়ে বদ্রিকাশ্রমে 1000 বছর তপস্যা করলেন। নর নারায়ণ অবতার, 26 অবতারে একটি অবতার হল নর এবং নারায়ণ। এনারা কি করলেন? ওই যে 1000 বছর তপস্যা করতে হবে, তো এটা মানুষের পক্ষে সম্ভব? তো ভগবান নিজে নরনারায়ণ অবতার হয়ে বদ্রিকাশ্রমে 1000 বছর তপস্যা করলেন। করে নারায়ণ এসে যুদ্ধে রত হলেন এই সহস্র কবচের। 1000 বছর যুদ্ধ চলল, তারপরে যখন পরাস্ত করলেন তখন একটা কবচ খসে পড়লো। এবার উনি এসে 1000 বছর তপস্যায় পড়লেন, নর গেল। নর আবার 1000 বছর যুদ্ধ করে ওর একটা কবচ খসে পড়লো, আবার উনি এসে তপস্যায় বসেন। এইভাবে 999টা কবচ খসে পড়লো। আছে কটা? একটা। তখন চিন্তা করলেন আমার তো পরাস্ত হতে হবে। তখন উনি বাঁচবার জন্য সূর্য লোকে সূর্যের সাথে মিশে গেলেন, আমাকে রক্ষা করুন। সূর্য লোকেই ছিলেন। আর তিনি কি করলেন? ওই যে একটা বাকি আছে, তাকে বধ না করলে তো সে আবার শুরু করবে। তখন কি করলেন জানেন? কুন্তী দুর্বাসার আশীর্বাদ পেয়েছিলেন, তুমি যে দেবতাকে স্মরণ করবে সেই দেবতার আশীর্বাদে সেই দেবতার শক্তি সমন্বিত একটা সন্তান পাবে। তো আপনারা জানেন কুমারী অবস্থায় উনি সূর্যকে স্মরণ করেছিলেন। সূর্য তখন বুদ্ধি করে দেবতার কল্যাণে ওই সহস্র কবচকে কুন্তীর গর্ভে কর্ণরূপে পাঠায়। এবং ওই যে একটি কবচ বাকি আছে সেটা কর্ণের মধ্যেই ছিল। আপনার মহাভারতে জেনেছেন যে কর্ণের মধ্যে কুণ্ডল এবং কবচ ছিল, এবং বলা ছিল ওই কবচ যতদিন থাকবে ততদিন কর্ণকে বধ করা ওই সেই। তো এলেন উনি কর্ণরূপে এলেন, এবং আপনারা জানেন দেবরাজ ইন্দ্র তাকে পরাস্ত করার জন্য ব্রাহ্মণ বেশ ধরে এসে ওই কবচটা চেয়ে নিয়েছিলেন। আর ওই নরনারায়ণ যারা ভগবানের অবতার তারা হয়ে এলেন দাপারে কৃষ্ণ এবং অর্জুন। নরনারায়ণীর অবতার হলেন কৃষ্ণ এবং অর্জুন, এবং সেই অর্জুনের হাতেই কর্ণে কৃষ্ণ বধ করালেন। আর ওই কবচটা ইন্দ্র এসে চেয়ে নিয়ে গেলেন। একথা বলবার উদ্দেশ্য কি? ভগবানের পুত্র কর্ণ, আর জন্মেছে কার গর্ভে? কুন্তীর। সেখানে সে অসৎ হয় কি করে? তার ভিতরে অসৎ বুদ্ধি যায় কি করে? বললেন ওই পূর্ব সংস্কার, অসৎ সংস্কার।
তাই সন্তানাদিকে যদি যথার্থ মানুষ করতে হয়, তাদের গর্ভে আনার আগে, জন্মের আগে পিতামাতার ভিতরে ধর্মবুদ্ধি, ত্যাগ, তপস্যা এসব থাকতে হবে। দ্বিতীয়ত ওই পরিবারের ধর্মের চর্চা থাকতে হবে। অত্যন্ত কষ্টের বিষয়, প্রতিটা বাড়িতে কিছু না হোক একটা খাট আছে, একটা আলমারি আছে, একটা ড্রেসিং টেবিলও আছে, কিন্তু ঠাকুরের আসনটা দেখেছেন কি দুর্দশাগ্রস্ত। তারপরে ছোট ছোট প্লেট গ্লাস যেগুলো ব্যবহার করা যায় না। ভগবানের জন্য মনটা বড় করুন, একটু বড় থালা গ্লাস দিন তাকে, তার জন্য নিয়মিত কিছু ব্যবস্থা করুন। সন্ধ্যা মানে 3টে শাঁখে ফু দেওয়া না, ওখানে একটু করতাল ঝাঁঝ বাজান, থেকে বিপদ চলে যাবে, রোগ শোক চলে যাবে। কেউ না আসে, একা একা করুন এগুলি। সন্ধ্যাবেলায় ঘরে টিভি চলবে, সন্ধ্যাবেলায় ওই 3টে শাঁখে ফু দিয়ে আপনার কাজ সারা হলো, ওখানে বসুন, ঝাঁঝ করতাল বাজান। সংস্কৃতি না পড়তে পারলে বাংলায় গীতার 2-4টে শ্লোক পড়ুন, এগুলো করুন। এই ধ্বনিগুলো ওই পরিবারের ওই বাতাবরণের মধ্যে শান্তি আনয়ন করবে। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুসংস্কার দরকার। কর্ণের এই দৃষ্টান্তটি খুব মার্মিক দৃষ্টান্ত। ভগবানের পুত্র হলেও হলো না, কুন্তির গর্ভে এলেও তার ভিতরে কিছু অসৎগুণ রয়ে গেল পূর্বের সংস্কারের কারণে। তো যাই হোক, আমাদের উচিত হলো যে পুরুষ যদি অধর্মমুখী হয়, সেই সংসারের নারীরা ভোগমুখী, দোষমুখী হয়ে যায়। আর এরই ফলে তাদের সংসারে যে সন্তান আসে, তারা বর্ণ সংকরজনিত সন্তান, তাদের দ্বারা পূর্বপুরুষের শ্রাদ্ধ তর্পণ পৌঁছায় না। লুপ্ত পিণ্ড দহক্রিয়া, এই শব্দ অর্জুন উচ্চারণ করেছেন, তাদের দ্বারা পিণ্ড তর্পণাদি হয় না। এই জন্য সতর্ক হন। ঘরে শান্তি না থাকলে, সন্তান বিপদগামী হলে, নেশাখোর হয়ে গেলে কোনো কিছু দিয়েই শান্তি পাবেন না। ঘরটাকে সামলাই আমরা, ঘরটাকেই কিছুটা ভজনের জায়গা তৈরি করি। আর মহাপ্রভুর নির্দেশ ছিল, কৃষ্ণকে অর্চন যদি না করতে পারো 5 বার 3 বার, মাঝে মাঝে বাড়িতে বৈষ্ণব সেবা দিও, বৈষ্ণবের চরণ ধুলি একটু হরিনাম দিও। এতে কৃষ্ণ এবং বৈষ্ণব দুজনই সন্তুষ্ট হবে, আর সময় পেলেই হরিনামটা জপ করবে। এই হলো গৃহীদের প্রতি মহাপ্রভুর নির্দেশ। শ্রীকৃষ্ণের অর্চন, বৈষ্ণব সেবন আর হরিনাম সংকীর্তন। তো যদি কৃষ্ণের সেবা পূজা 3 বেলা ভালোভাবে নাই করতে পারেন, সেই ফুল জল দিন, তুলসী দিন, সামর্থ্য না থাকলে কিন্তু মাঝে মাঝে গৃহে সাধু বৈষ্ণবদের পাদধুলো নিতে হবে, তাদের দ্বারা একটু হরিনাম হরিকথা বলাতে হবে, নাহলে অভিশপ্ত হয়ে যাবে সে জায়গা, শ্মশান ভূমি হয়ে যাবে। ভগবান বললেন, আমার থেকে আমার ভক্ত সেবা বড়, আমার থেকে আমার ভক্তকে যে সম্মান করে সেই আমার প্রকৃত ভক্ত। মদ পূজা আধিক্য, আমার থেকে আমার ভক্তকে বেশি সম্মান দেবে, আমার থেকে আমার ভক্তকে বেশি পূজা করবে, তবেই আমি সন্তুষ্ট হব। জামাই আদর বুঝি, মেষো মাসে আসলে খরচ করি, বন্ধু বান্ধব আসলে, পাতানো আত্মীয় আসলেও খরচ করি, অথচ বছরে একটা দিন একটু ভগবানের নাম, 2জন সাধু সেবা এ দেওয়ার মাথায় আমাদের বুদ্ধি আসে না। এটা ধ্বংসের বুদ্ধি, এটা পতনের বুদ্ধি। জামাই আদর বুঝবো, হ্যাঁ, পাতানো আত্মীয় বন্ধু বান্ধবের আদর বুঝবো, কিন্তু গৃহে সাধুগুরু বৈষ্ণবের সমাদর বুঝবো না। এই কথাগুলো শুনি, শুনতেও ভালো লাগে, মাথা নাড়ি, কিন্তু কাজ করি না। কটা বাড়িতে বাবা মা কত কত আগে গত হয়েছেন, তাদের উদ্দেশ্যে কিছু করেন? বলে আমার সামর্থ্য নেই, তা 2জনকে দিয়ে করেন, 2জন সাধু ডেকে আনুন, 2জন সাধুকে একটু ফল জল দিন, আর তাদের মুখ দিয়ে একটু গীতা পাঠ করান। পিতামাতা চলে গেছে, আমার দায়িত্ব নেই তাদের উপরে? যে সন্তান পিতার মৃত্যুর পরে, মাতার মৃত্যুর পরে বৎসরে অন্তত একটা দিন তাদের কল্যাণে কিছু করে না, তাদের পিতার, তারা পূর্বপুরুষের অভিশাপ ভোগ করে, ওপর থেকে তাদের উপরে অভিশাপ আসে। ঠাকুরদা বলেন, এ দেহ পিতামাতার দেওয়া সম্পত্তি, আমি যা ভোগ করছি পিতামাতার ভিটে বাড়ি, এর অধিকার থাকে না যদি মৃত্যুর পরে পিতামাতার উদ্দেশ্যে কোনো সৎক্রিয়া পুত্রকন্যা না করে। তো এই জন্য নিবেদন করবে, এগুলো মানুন, এইগুলোতে ফিরে আসুন, নালে আগামী প্রজন্ম, এই বংশের যারা সন্তান, আজকে এ কথা আর কাউকে ব্যাখ্যা করে বলতে হবে না, হাড়ে হাড়ে সবাই ঘরে ঘরে বুঝছে সন্তানাদির জন্য পিতামাতার চিত্তে কি জাতীয় দুর্ভাবনা, কষ্ট অনুভব করছে সবাই। তো এই জন্য আমরা যেটি বললাম, আজকে এইটুকু স্মরণ করলাম,
যে যদি সাধনা না থাকে তাহলে ভগবানের পুত্র কর্ণ হয়েও, সূর্যপুত্র কুন্তির গর্ভে জন্ম এসেও তার পূর্ব সংস্কার কারণে সে বিপদগামী হয়ে গেল। আমাদেরও তাই হবে। তো আসো সতর্ক হই। আমাদের ভীমবাবু উনি অনেক দিন ধরে এই অনুষ্ঠানের কথা বলেন। আমার আজকে যশোরে অনুষ্ঠান ছিল, তো তাদের সঙ্গ ছোটবেলা থেকে করি। প্রকাশ দা, দেবদুলাল দা যারা আছে, আমাদের উত্তম সহ সকলে, তারা কিছু বললে রাখতে চেষ্টা করি। তো আজকে ভীমবাবুর গৃহে যেটুকু আয়োজন হয়েছেন, যেটুকু করেছেন, তাকে সাধুবাদ দিতে হয়। তো তার পরিবারের জন্য সকলে আশীর্বাদ করবেন। বিশেষ করে তার স্ত্রীর কারণে এই অনুষ্ঠানটা হচ্ছে, আমি যতটুকু জানি। তিনি খুব পরিশ্রমও করেন। তো বাড়িতে এ জাতীয় অনুষ্ঠান কষ্ট করে যারা দিচ্ছে তাদের প্রতি কৃপা রাখবেন, তাদের যেন কল্যাণ হয়। আপনাদের চরণে প্রণাম রেখে, যার আসলে গীতা পাঠ করার কথা, উনি বুধাটা মন্দিরের সেবা পূজা করে আসতে একটু বিলম্ব হয়ে গেছে। আমাদের শ্রদ্ধেয় পরম পূজ্যপাদ, যিনি এই বয়সেও যিনি সাধুসঙ্গ করছেন, মানুষকে উপদেশ দান করছেন। ব্রাহ্মণদের মধ্যে যদি ভগবত অনুষ্ঠান বা ভগবতের প্রতি ভক্তি হয়, তবে সেটা সোনায় সোহাগা হয়ে যায়। ব্রাহ্মণ বড় ভাগ্য ফলে ব্রাহ্মণ কুলে জন্মানো যায়। আরো চরম ভাগ্য হয় সেই ব্রাহ্মণ যদি হরিভক্তি পরায়ণ হয়, বিষ্ণু ভক্তি পরায়ণ হয়। তো ঠাকুরদাকে সম্মান করার কারণ, উনি সৎসঙ্গকে ভালোবাসেন, সাধু সঙ্গে হরিকথা। বিশেষ করে ওনার জীবনের প্রাণ হলো গীতা। এই বুধাটাই মন্দিরেই তিনি আমাদেরকে অনেক সময় গীতা শিখিয়েছেন। কত মানুষ তার শেখানো গীতার শ্লোকগুলো এখনো মনে আছে, সেগুলোই হয়তো বলেন। অনেক কাজ করে গেছেন নিঃস্বার্থভাবে। বুধাটা মন্দিরে আজও সেবা দিয়ে যাচ্ছেন। তার কথা বলে শেষ করা যাবে না। তাকেই নিবেদন করছি সারাংশ দুটি কথা, তার শ্রীমুখ হতে তিনি আমাদেরকে জানাবেন। আমি আজকের মতো আমার কথা এখানেই বিশ্রাম রাখছি। শ্রী গুরু প্রেমানন্দে।